আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা কাজে নতুন বাজার মাদানী এভিনিউ 100 ফিটে এসেছি। কাজ শেষ করে এখন ব্যাক করছি মসজিদের দিকে, যেখানে আমি নামাজ পড়াই। যাওয়ার পথে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু গল্প করি। গল্পটা হচ্ছে সাকসেসফুল বা সফলতা নিয়ে। আজ থেকে প্রায় 6 বছর আগের কথা। যখন আমি আমার কর্মজীবন শুরু করি, তখন আমার এক ছাত্র, যে আমার কাছে ইসলামী অর্থনীতির উপরে পিএইচডি করেছে, সে আমার কাছে তার পড়ালেখা শেষ করার পর পরামর্শ চায় যে সে একটা বিজনেস করবে। তখন আমি তাকে পরামর্শ দেই যে চেষ্টা করতে থাকো আর লেগে থাকো, ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে। সে চেষ্টা করতে থাকে, করতে করতে 5টি বছর পার করে দেয়। এর মধ্যে মাঝে মাঝেই আমি খবর নিতাম। 5 বছর পর সে আমাকে একদিন জানায় যে হুজুর, আলহামদুলিল্লাহ, গত মাসে আমার ওই বিজনেস থেকে 6 লক্ষ টাকা প্রফিট হয়েছে। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। গল্পটা এই জন্যই বললাম যে তার এই সফলতা একদিনেই হয়নি। তাই দুনিয়াতে যে কোনো পেশায় সফলতা পেতে হলে সেখানে আপনাকে টাইম স্পেন্ড করতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। একদিনেই সফল হতে পারবেন না। আমার প্রিয় ওস্তাদ আল্লামা মুফতি ইউসুফ কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতিহিম তাইয়্যিবা প্রায় আমাদেরকে বলতেন যে খুব দ্রুত বড় হয়ে যায় তার স্থায়িত্ব বেশি দিন থাকে না। উদাহরণস্বরূপ কলা গাছ খুব দ্রুত বড় হয়ে যায়, কিন্তু তার স্থায়িত্ব বেশি দিন থাকে না। তাই বলবো, একদিনেই সফলতা পাওয়ার আশা করা বোকামি বই কিছুই নয়। সফলতা পেতে হলে টাইম স্পেন্ড করুন, সময় দিন, ডে বাই ডে ডেভেলপ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সফলতা চলে আসবে। চাই দুনিয়ার লাইনে হোক, চাই দিনের লাইনে। অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সূর্য অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। দিন শেষে রাত আসবে। প্রতিদিনই তো আসে দিন শেষে রাত। কিন্তু আপনি কি জানেন, ঠিক এ সময় পৃথিবীতে ডিউটিরত ফেরেশতাদের শিফটিং হয়, যারা পুরো দিন ডিউটি করে আপনার সমস্ত আমলগুলোকে আল্লাহর সামনে পেশ করে। তাই দিনের এই শেষ প্রান্তে এসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেন ফেরেশতারা আল্লাহর কাছে আপনার শেষ আমলটি এই দোয়ার মাধ্যমে পেশ করতে পারে। কারণ আমরা সবাই জানি, মিন্স জাস্টিফাইড দ্য এন্ড। শেষ ভালো যার, সব ভালো তার। আপনার শেষ আমলটা যদি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে পেশ করা হয়, কতই না ভাগ্যবান আপনি। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। অর্থাৎ, হে আল্লাহ, এটা তোমার রাতের আগমনের সময় এবং তোমার দিনের বিদায়ের সময় এবং তোমার মুয়াজ্জিনের আজানের সময়। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। যদিও কেউ কেউ হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও আমলযোগ্য। আল্লাহ আমাদের সবাইকে তো হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করুন।
দেখতে দেখতে প্রায় আমার মসজিদের কাছে চলে এসেছি। ইনশাআল্লাহ আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সে পর্যন্ত দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।